বন্ধুরা, আজ আমি চলে এসেছি মিরিকে। দেখো বন্ধুরা, মিরিকেরই আজকের এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দার্জিলিংয়ের এই ফেমাস জায়গা মিরিক লেক। আমার কিন্তু কখনোই এর আগে আসা হয়ে ওঠেনি। এবার প্রথমবার আমি মিরিকে এসেছি, আর এই মিরিকের অপরূপ সৌন্দর্য দেখে সত্যি আমি অভিভূত। তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করব। আজ সারাটা দিন আমরা মিরিকে কিভাবে কাটালাম। তো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি লেপচা জগৎ থেকে। প্রথমেই আমরা চলে গিয়েছি সীমানা ভিউ পয়েন্ট। সেটা দেখার পরে চলে এসেছি গোপালধারা টি এস্টেট। গোলপাহাড়টা ঘুরে সুন্দর একটা জায়গা পেলাম। এই গোলপাহাড় থেকে বেরিয়েই বাঁদিকে পড়লো এই চায়ের বাগানটা, যেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। খুব সুন্দর পরিষ্কার ছিল, তাই এখানটাতে একটু টুক করে ঢুকে পড়ে ছবি তুলে নিলাম। সুন্দর একটা মুহূর্ত কাটালাম এই গোলপাহাড় টি এস্টেটে। তো এখানটাতে ছোট ছোট পাহাড়ের মাথায় মাথায় এই রকম চা বাগানটা। তোমরা যদি কখনো মিরিক যাও বা মিরিকের রাস্তা হয়ে যদি কখনো দার্জিলিংয়ে আসো, তাহলে কিন্তু দেখে নিতে পারো এই জায়গাটা। খুব সুন্দর জায়গা। আজকের এই ব্লগটায় শুরু থেকে শেষ পর্যন্ত থেকো, ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু ঝুমা, তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ। ব্লগটা কেমন লাগলো মতামত জানিও, একটা কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। লেপচা জগৎ থেকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সীমানা ভিউ পয়েন্টে আমরা বেশ কিছুক্ষণ কাটিয়ে চলে এসেছি এই গোলপাহাড় বা এই গোপালধারা টি এস্টেটে। তো গোপালধারা টি এস্টেটে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে এখন কিন্তু সোজা চলে যাচ্ছে মিরিকে। যেহেতু আজকেই আমাদের ট্রেন রাত্রিবেলায় এনজিপি থেকে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি লেপচা জগৎ থেকে। আর এভাবেই সারাটা দিন কাটিয়ে নেব। এই মিরিক হয়ে যাওয়ার পরে আবার আমাদের যাওয়ার কথা রয়েছে হংকং মার্কেট। হংকং মার্কেট ঘুরে তারপরে আমরা এনজিপি থেকে ট্রেন ধরবো। তো আমাদের যে ড্রাইভার রাজেশ, সে আমাদেরকে এইরকমভাবে খুব সুন্দর ঘুরিয়ে দিল মিরিকে ঠিক ঢোকার পিছন দিকের এই রাস্তাটা। এই রাস্তাটার থেকে ঢুকতে গিয়ে আমাদের কোনো এন্ট্রি ফিস দিতে হলো না। এখানটাতে ব্যাকের রাস্তাটা দেখলাম অনেকেই এই রাস্তাটার দিকে যাচ্ছে এবং খুব সুন্দর এই রাস্তাটার থেকে ভিউটা পেলাম। সামনের গেট থেকে কিন্তু এন্ট্রি নিলে 25 টাকা টিকিটের খরচা পড়তো। তো এটা বেশ ভালো ব্যবস্থা যে এই দিকের রাস্তাটার থেকে এন্ট্রি ফিস কিন্তু কোনো লাগে না, এবং এই রাস্তা ধরে কিন্তু লোকাল লোকেরা বা অন্যান্য লোকেরাও কিন্তু অনেকেই দেখছি যাতায়াত করছে। যদিও বা এই রাস্তাটার থেকে গেলে একটুখানি ঘুরে যেতে হয়, আর সামনের যে গেটটা সেটাতে একদম সোজা। তো বন্ধুরা, আমার তো বেশ ভালোই লাগলো এই জায়গাটা। বেশ ফাঁকা ফাঁকা নিরিবিলি লেক, দূর থেকে লেকটা বেশ ভালোই লাগছিল। বেশ এনজয় করেছি এই জায়গাটা। আমি প্রথমবার এই মিরিকে আসলাম আর আমার দুর্দান্ত লেগেছে। দেখেই মনে হলো ছোট বাচ্চাদের নিয়ে আসলে পরে বা ফ্যামিলি নিয়ে আসলে পরে, একটা গ্রুপ আসলে পরে এখানে কিন্তু সারাটা দিন হই হই করে দিব্যি কেটে যেতে পারে। দেখো, এত বড় লেকের মধ্যে বোটিংও রয়েছে। তাই প্রথমেই তোমরা যেটা করতে পারো, তোমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে বোটিং করে নিতে পারো। নজরে পড়লো এখানে কিন্তু অনেক ঘোড়াও রয়েছে, তো তোমরা চাইলে এটাও করে নিতে পারো। খুব সুন্দর সুন্দর ঘোড়া রয়েছে দেখো বন্ধুরা। আর এই গোটা মিরিক লেকটা কিন্তু এখানকার ঘোড়াওয়ালারা খুব সুন্দর করে ঘুরিয়ে দেয়। তো তোমরা চাইলে এটাও করে নিতে পারো বন্ধুরা। আমার চোখের সামনে থেকে একটা সাদা রঙের ঘোড়া চলে গেল, দেখে দারুণ লাগলো। তো এখানে বেশ রাস্তাটার থেকে যেতে যেতে নজরে পড়লো অনেকগুলো সুন্দর সুন্দর ঘোড়া। তো এখানটাতে কিন্তু এই একটা অ্যাক্টিভিটিস দারুণ। চাইলে পরে কিন্তু অবশ্যই এটাও তোমরা সঙ্গে রাখতে পারো। এভাবে কিন্তু মিরিক লেকটাকে সুন্দর করে ঘুরে দেখতে পারো। সামনে লেক আর এই পাইন গাছের মধ্যে থেকে ঘোড়া হেঁটে যাবে। তো এরকম কিন্তু একটা স্মৃতি তোমরাও তোমাদের ঝুলিতে রাখতেই পারো।
এই ব্রিজটা ক্রস করেই বাদিকে নজরে পড়ল বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এখান থেকে তোমাদের কথা বলে নিতে হবে। ছোট বোট বা বড় বোট সব রকমই প্যাডেলিং বোট রয়েছে। তোমরা চাইলে প্যাডেলিং বোটও নিতে পারো বা এইরকম বড় বোটও ভাড়া নিতে পারো, ঘন্টা হিসেবে এখানে ভাড়ায় পাওয়া যায়। এখানে দেখতে পেলাম ফ্রুট স্যালাড, একদম সামনেই ফ্রেশ ফল কেটে তৈরি করে দিচ্ছে। তো আমরা প্রত্যেকেই 1 প্লেট করে ফ্রুট স্যালাড নিয়ে নিলাম। 50 টাকা করে নিয়েছে ফ্রুট স্যালাড, স্পেশাল, খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। এখানে নানান রকম খাবারও পাওয়া যাচ্ছে ওই পাশটাতে, মোমো, চাউমিন, রোল এগুলো তো রয়েছেই। আরও একটা কথা বন্ধুরা, এখানে কিন্তু থাকার অনেকগুলো হোটেল রয়েছে। দেখো দূরে যে পরপর ওইখানে কিন্তু অনেকগুলো থাকার হোমস্টে বা হোটেল রয়েছে। যারা মিরিকে এসে নাইট স্টে করতে চাও সেটাও কিন্তু করে নিতে পারো। তারপরেই নজরে পড়লো এই যে ট্র্যাডিশনাল ড্রেস, নেপালের ট্র্যাডিশনাল ড্রেস এখানটাতে ভাড়া পাওয়া যাচ্ছে 50 টাকা করে। তোমরা চাইলে এখান থেকে খুব সুন্দরভাবে সেজেগুজে ছবিও তুলে নিতে পারো। বন্ধুরা কেমন লাগছে ব্লগটা আমার জানিও কিন্তু কমেন্ট করে। আশা করি তোমরাও এনজয় করছো মিরিকে কিন্তু নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে এইখানটাতে। এক্সপিরিয়েন্স বেঙ্গল যে শোরুমটা রয়েছে এখানে ঢুকেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর গিফট আইটেম রয়েছে। তোমরা চাইলে বন্ধুবান্ধব বা ফ্যামিলির জন্য এখান থেকে গিফট আইটেম কিনে নিতে পারো। দার্জিলিংয়ের এখানটাতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এবং সঙ্গে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর গাছ, পাহাড়ি গাছের কিন্তু এখানটাতে কালেকশন রয়েছে। চাইলে আই লাভ মিরিকের স্মৃতিও তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। ঠিক এই বিল্ডিংটারই উপরতলায় ফার্স্ট ফ্লোরে রয়েছে রেস্টুরেন্টটা, নতুন তৈরি হয়েছে। গোর্খাল্যান্ডের রয়েছে রেস্টুরেন্টটা, যেটা এখানটাতে খুব সুন্দরভাবে সাজানো গুছানো। এবং যেটা হচ্ছে স্পেশাল এই রেস্টুরেন্টটা যেটা আমার ভালো লাগলো, এখানটাতে প্রচুর গাছ পাবে, খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো। আর পুরো রেস্টুরেন্টটাই কাচের জানালা দিয়ে ঘেরা। তো তোমরা এখান থেকে বসে পুরো মিরিক লেকটা দেখতে পারবে। তো বন্ধুরা এই রেস্টুরেন্টটাতে কিন্তু বাঙালি খাবার দাবার যেমনি পাওয়া যাচ্ছে, তার সঙ্গে চা, কফি, স্ন্যাক্স এগুলোও পাওয়া যাচ্ছে। তো তোমরা চাইলে পরে কিন্তু এই রেস্টুরেন্টটাতেও একবার ঘুরে দেখতে পারো, খুব সুন্দর লাগবে এখান থেকে মিরিকটা। আমার বন্ধুরা যারা গাছপ্রেমী তাদের তো এই জায়গাটা ভালো লাগবেই, এবং যারা গাছ এখনও পর্যন্ত ভালোবাসোনি, আমি জানি এই জায়গাতে গেলে পরে অবশ্যই তোমাদেরও মনে হবে এখান থেকে একটা গাছের টব নিয়ে চলে আসি। দারুণ দারুণ এখানে ক্যাকটাস রয়েছে এবং অ্যাজিলিয়া দিয়ে পুরো রেস্টুরেন্টটা সাজানো। আরও অনেক নাম না জানা গাছ যেটা দিয়ে গোটা রেস্টুরেন্টটাই সাজানো রয়েছে। তো এক কথায় কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এখানে দেখলাম একটা গাছ যেখানটাতে কমলা লেবুও হয়ে রয়েছে। দার্জিলিং থেকে একটা দিনও তোমরা রাখতে পারো এই মিরিকের জন্য। সকাল সকাল বেরিয়ে পড়লে 2 ঘন্টার মতো সময় লাগবে মিরিকে পৌঁছে, মিরিক ঘুরে নিলে। তার সঙ্গে রাখতে পারো মিরিকের কাছাকাছি তাবাকশি বলে একটি জায়গা রয়েছে, খুব সুন্দর সেই জায়গাটা। তার সঙ্গে রয়েছে পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট। এগুলো টুক করে ঘুরে সারাটা দিন হই হই করে আবার ফিরে চলে আসতে পারো দার্জিলিংয়ে। অনেকেই কিন্তু মিরিক দার্জিলিং থেকে এনজিপি যাওয়ার পথে ফেরার সময়তেও দেখে নেয়। তো আমরা কিন্তু আজকে সেটাই করলাম। তোমরা চাইলে একটা দিন আলাদা করে রাখতে পারো এই মিরিকের জন্য। খাবার অর্ডার দিলাম আমরা, বাঙালি খাবারই অর্ডার দিলাম, ভাত, মাছের ঝোল, একটা তরকারি, ডাল এবং চিকেন। তো বন্ধুরা একটুখানি আমাদের যদিও বা ওয়েট করতে হয়েছে, ওনারা শুরুতেই বলেছিল যে আমাদের খাবার রেডি নেই, তো আপনারা একটু ওয়েট করলে পরে আমরা খাবার তৈরি করে দেব। এবং আমরা একটুখানি ওয়েট করলাম, তো ওনারা আধা ঘন্টার মধ্যেই মোটামুটিভাবে আমাদেরকে খাবার সার্ভ করে দিল। খাবার দাবার খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব খাবার ছিল। তো আমাদের তো খুব ভালোই লেগেছে। তো তোমরা কিন্তু চাইলে এখানে অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারো।
সব প্লেট ভাত, এখানে 3 প্লেট, এখানে 3 প্লেট, ডাল, আচার, সালাড, চিকেন, ডাল, এখানে একটা মিক্সড পিকল, আচার। এটা রেস্টুরেন্টটা এখনো পর্যন্ত সেই অর্থে খুব একটা সড়গড় হয়ে ওঠেনি, তাই বেশ কিছুক্ষণ আমাদের এখানেই সময় নষ্ট হয়েছে। অলরেডি আমাদের তাড়া রয়েছে আজ, কিন্তু তার মধ্যে এখানটাতে অনেকটা সময় নষ্ট হলো। কি করব বন্ধুরা, যাই হোক, এরকম একটা সুন্দর জায়গায় বসে খাওয়ার অভিজ্ঞতাটাও হলো, সেটাও একটা বড় পাওনা। তো রেস্টুরেন্টের যে মেনু কার্ডটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে আমরা মিরিক ছেড়ে নিচে চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তো শিলিগুড়িতে গিয়ে আমরা হংকং মার্কেটে আজকের একটু ভিজিট করব, সেখান থেকে সোজা চলে যাব এনজিপি রেলওয়ে স্টেশন, সেখান থেকে আজ আমাদের ট্রেন। এখন আমরা খুব সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, সঙ্গে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো এভাবে। যারা নতুন একদম আমার এই ব্লগটা দেখছো, সেই নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবার, সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে দেওয়ার, তাহলে এই রকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমরা পেতে থাকবে। আর এইটুখানি বলেই আজকের মতো এই ব্লগটা শেষ করছি। তোমরা যারা আমার পাশে শুরু থেকেই ছিলে, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। দেখা হবে আবার আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট।